সেই মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করব, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মানব জাতি হিসেবে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত শেষ করেন নাই, আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর মুসলমানদের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এরকম অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য মহান রব, মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়ি সে মহামানবের উপরে, যে মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিতে যে তিনি রক্তাক্ত হয়েছে, আল্লাহর রাসূল আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, সে মহামানবের উপর একবার দরুদ পড়ি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, আমরা পৃথিবীতে যত মানুষ আছি সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। মানুষকে পরীক্ষা করবে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে, সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মানুষের জীবন, মানুষের মরণ, যাতে করে পরীক্ষা করবে কে কর্মশ্রেষ্ঠ, কার কর্ম ভালো কার কর্ম খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবনকে সৃষ্টি করেছেন, মানুষের মরণকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা যদি কোনো পাপ কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ থেকে জোরপূর্বক ভাবে কোন ন্যাক কাজের মধ্যে তাকে নিয়ে যায় না। যদি কোনো মানুষ ন্যাক কাজ করে, ওই ন্যাক কাজ থেকে আল্লাহ তাআলা তাকে পাপ কাজে নিয়ে যায় না। বান্দার ইচ্ছা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন চলার পূর্ণ স্বাধীনতা দান করেছেন। যদি তাই না হতো, পৃথিবীতে পরীক্ষার হল এর নিজাম ঠিক থাকতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো যে করবেন, ভালো করার স্বাধীনতা, পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন। তদ্রূপভাবে কোনো মানুষ যদি খারাপ করে, খারাপ থেকেও ভালো কাজের দিকে আল্লাহ তাআলা জোরপূর্বক ভাবে নেবে না। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই। কোন একটা মানুষ যদি পরীক্ষার হলে থাকে, শিক্ষক যদি দেখে ছাত্র ভুল লিখতেছে, কখনো কিন্তু শিক্ষক তাকে বলে না, হে ছাত্র তুমি ভুল লিখতেছো কেন, তোমার এই প্রশ্নের উত্তর তো এভাবে হবে না এভাবে হবে, একথা বলে তাকে সঠিক উত্তরটা বলে দেয় না। যদি বলে দেয় তাহলে এই শিক্ষক কাজটা কিন্তু ঠিক করলো না, নিগেল কোনো কাজ করলো না, সে দুর্নীতি করলো। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে, ভালো করলে আল্লাহ তাআলা খারাপের দিকে নেবে না, খারাপ করলে ভালোর দিকে নেবে না। এটাই হলো পরীক্ষার হলের একটা নিজাম, এটাই হচ্ছে একটা নিয়ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কোনো দোষ দেওয়া যাবে না। অন্যায় কাজ করে আমি এই অন্যায় কাজ করেছি, এই কাজ আল্লাহ তাআলা আমাকে করিয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীতে চলার অধিকার দিয়েছে, ভালোভাবেও খারাপভাবেও। যেভাবে চলবে সেভাবে চলার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রদান করবে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিবে। ভালো এবং মন্দ এর দায়ভার মানুষকেই নিতে হবে। যে পাপ কাজ করছে, পাপ কাজের ফলাফল সেই পাবে। যদি ভালো খারাপ কাজ করে, খারাপ কাজের পরিণাম সে পাবে, আর যদি ভালো করে, ভালো কাজের পরিণাম সেই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোষ গুণ কোনো কিছু দেওয়া যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে যারা আছি প্রত্যেকটা মানুষকে চিন্তা করে চলতে হবে, আমি যেই কাজ করতেছি এই কাজের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার কর্ম অনুপাতে, আমার কর্ম অনুপাতে আমার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো রকম দোষারোপ করা যাবে না। এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মানুষের জীবন এবং মরণ, যাতে করে পরীক্ষা করবে কে কর্মে শ্রেষ্ঠ। বান্দা কি ভালো কর্ম করে না খারাপ কর্ম করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তা দেখতে চান। যদি ভালো কর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিফল হিসেবে তাকে জান্নাত দান করবে। জান্নাতের মধ্যে কোনো মানুষের কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, শান্তি আর শান্তি। তদ্রূপ ভাবে কোনো মানুষ যদি কোনো মন্দ কর্ম করে, পাপাচার করে, পাপাচারের বিনিময় স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দান করবেন। যে জাহান্নামটা হলো এত ভয়ানক একটা জায়গা, যেই ভয়ানক জায়গার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইতাও ওয়া ইয়াতাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা জাহান্নামের খারাপ আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়য, জাহান্নাম যেন ঈর্ষায় পেটে যাবে, এমন এক অবস্থা হবে, এমন এক অবস্থা হবে। পাপিষ্ঠ ব্যক্তিকে দেখে জাহান্নাম গোসান্বিত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। এরপর জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিদাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জানা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি যে জাহান্নামের মধ্যে আসলা, জাহান্নামের এত ভয়াবহ পরিস্থিতি, এত খারাপ পরিস্থিতি, তোমাদের এই ভয়াবহতা সম্পর্কে কি তোমাদেরকে কি কোনো ভীতি প্রদর্শক যে তোমাদেরকে বলে নাই? জাহান্নামের সতর্ক কি করে নাই? জাহান্নামের এত ভয়ানক পরিস্থিতির কথা কি তোমাদেরকে কেউ বলে না? এই জাহান্নামীরা তখন বলবে, ওয়ালু বালা কদ জানা নাযীর, হ্যাঁ, আমাদেরকে ভীতি প্রদর্শনকারী আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং বলেছি বড় পথভ্রষ্টতার মধ্যে তোমরা রয়েছে। এরপরে জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি জানতাম এবং শুনতাম জাহান্নামের এত ভয়ানক অবস্থা, তাহলে কখনোই আমরা জাহান্নামের মধ্যে আসতাম না। দুনিয়াতে নেক কাজ করতাম, কখনো কোনোদিন পাপ কর্ম করতাম না, নেক কাজের সাথে সব সময় জড়িত থাকতাম। আমরা কখনো অন্যায় কাজ করতাম না, অন্যায়কারীদের সাথে কখনো আমরা মেলামেশা করতাম না, চলাফেরা করতাম না। দিনই কাজে কোনোদিন আমরা কোনোদিন বাধা দিতাম না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার সন্তানেরা, তোমরা নামাজ আদায় করবে, তোমরা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। যাবতীয় ওয়াজ নসিহত করার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা মানুষদেরকে দিনের দিকে আহ্বান করবে, দিনের দিকে দাওয়াত দিবে। যদি মুসিবত আসে তাহলে তোমরা মুসিবতে ধৈর্য ধারণ করবে। সমস্ত নসিহতের মধ্যে কোনো বিপদ আপদ বালা মুসিবতের কথা বললেন না। যখন বললেন দিনের দিকে মানুষদেরকে ডাকবে, তখন তিনি বললেন মুসিবত আসবে, ওই মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করবে। এর দ্বারা এটাই প্রমাণিত হয়, কোন মানুষ যদি নামাজ আদায় করে
কোনো মানুষ যদি রোজা করে, পিতা মাতার সেবা যত্ন করে, কোনো সমস্যা নেই, কিন্তু দিনের কাজ যখন করবে তখন তার উপরে মুসিবত আসবে। আজকে আমাদের এই মাহফিলের আয়োজন করেছে আমাদের সন্তোষপুরের কিছু যুব সমাজ, হিলফুল ফুজুল যুব সংঘ, এদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন হয়েছে। তেনারা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এরা হিলফুল ফুজুল সংগঠন কেন করলো? এরা হিলফুল ফুজুল সংগঠন করে সমাজবাসীকে কি উপহার দিবে? এই সেই নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের কথা। এখানে যদি কোনো যাত্রা করা হতো, কোনো নাটক করা হতো, আমার মনে হয় এই ব্যক্তিরা কোনোদিন একটা কথাও বলত। আজকে দিনের একটা কাজ, এই যুব সংগঠন এনারা ঈদ মৌসুমের মধ্যে বিভিন্ন জায়গায় গরিব, অসহায়, দরিদ্র মানুষদেরকে কিছু সেমাই চিনির ব্যবস্থা করতেছে। আমাদের সন্তোষপুর হবির বাজার, এখানে একটা যুব সংগঠন, তিনাদের সংগঠনের নাম রেখেছে আল খিদমা ঐক্য পরিষদ। এই আল খিদমা ঐক্য পরিষদে, আসসালামু আলাইকুম, আমি এই আল খিদমা ঐক্য পরিষদ এরা আমাদের এলাকার কল্যাণের জন্য, আমাদের এলাকার মঙ্গলের জন্য, আমাদের এলাকায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে বাড়িতে যে তাদের কাছে সেমাই, চিনি ইত্যাদি এগুলো প্রত্যেক বছর ঈদ মৌসুমে দিয়ে থাকে। এরপরে তিনারা একটা উদ্যোগ নিল, আমাদের এলাকার রাস্তাগুলো খুব খারাপ, এজন্য তিনারা উদ্যোগ নিয়ে 14-15টা বাড়ি থেকে নিয়ে পাহাড়ের শেষ পর্যন্ত এলাকার মুরব্বীদেরকে বললেন, আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। এলাকার সমস্ত মানুষ সম্মিলিতভাবে আল খিদমার সংগঠনের সদস্যদের সাথে সম্মিলিতভাবে এলাকার লোকজন মিলে এই রাস্তার কাজ করেছে। যদি আল খিদমা ঐক্য পরিষদ না থাকতো তাহলে কে উদ্যোগ যোগাতো আর কে এত বড় একটা মহৎ কাজ করত? এই সংগঠনের মাধ্যমে তারা ভালো কাজ করতে চেষ্টা করে, আর কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এই সংগঠন কিভাবে ভাঙবে? এর একমাত্র কারণ হচ্ছে এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য ভাইয়েরা আমার প্রত্যেকটা মানুষকে আমাদের দিনই প্রত্যেকটা প্রোগ্রাম, দিনই প্রত্যেকটা কাজে আমাদের প্রত্যেকটা মানুষের সার্বিক সাহায্য সহযোগিতা করা দরকার। আমাদের এলাকার যুব সংগঠন, এলাকার যুবকেরা ভালো কাজ করবে, আমরা এলাকার যারা আছি স্বতঃস্ফূর্তভাবে তার জন্য সার্বিক সাহায্য সহযোগিতা করব, এটাই বাস্তবতা। আর যদি এদের বিরোধিতা করি তাহলে মনে হবে এরা শয়তানের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিদাতীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। এদেরকে আমাদের মার্ক করে রাখতে হবে, চিহ্নিত করে রাখতে হবে। এরা হলো ইসলামের দুশমন, এরা মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন। এরা কোনোদিন মুসলমানদের কল্যাণকামী হতে পারে না, মানব জাতির কল্যাণকামী হতে পারে না, কোন মানবের কোন কল্যাণকামী এই সমস্ত ব্যক্তি হতে পারে না। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে যারাই দিনই কাজ করবে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে সহযোগিতা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে এরা যেন সুন্দরভাবে যে কোনো কাজের আঞ্জাম দিতে পারে। এর জন্য একটু হলেও সহযোগিতা আমাদের করতে হবে। এজন্য ভাইয়ের আমার, জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে থেকে আফসোস করবে আর বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আমি যদি জানতাম এবং শুনতাম জাহান্নামের এত ভয়ানক অবস্থা, তাহলে কখনো আমি এই জাহান্নামের মধ্যে আসতাম না। জাহান্নামের এত ভয়ানক অবস্থা এটা যদি জানতাম, এটা যদি শুনতাম, তাহলে কখনো জাহান্নামের মধ্যে আসতাম না। এখন আমাদের মতো অনেক মানুষ আছে বিভিন্ন পাপাচারে লিপ্ত, যে সমস্ত পাপাচারের কারণে হতাশ হয়ে গেছি, নৈরাশ হয়ে গেছি। হায়, আমি এত জীবনে অনেক অন্যায় করেছি, এখন এই অন্যায়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন?
আমি তো বারবার তওবা করেছি, বারবার গুনাহ করেছি, বারবার তওবা করেছি, বারবার গুনাহ করেছি, এরপরেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে? মানুষের দ্বারা মানুষকে অনুমান করে আল্লাহকে অনুমান করা যায় না। মানুষের সাথে আল্লাহর কোনো সাদৃশ্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলি শাইউন, আল্লাহর মতন কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতন কেউ নয়। মানুষ একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করে, আমার আল্লাহ একবার, দুইবার, তিনবার নয়, এরকম ভাবে যদি কোনো মানুষ লক্ষবার গুনাহ করে, কোটিবার গুনাহ করে, এরপরেও যদি আল্লাহ তাআলাকে বলে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বে কারীম তুমি আমাকে সাহায্য করো শয়তানের বিপক্ষে। শয়তান তো আমার পিছনে লেলিয়ে দিয়েছো, সে আমাকে ধ্বংস করার জন্য সর্বাত্ম চেষ্টা করতেছে, তুমি শয়তানের উপর আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম তোমাকে আমি একজন ফেরেশতা তোমার সাথে করে দিলাম, তোমার সাথে তোমার সন্তান যারা থাকবে, তোমার পৃথিবীতে যত কিয়ামত পর্যন্ত সন্তান আদি হবে, বনি আদম আসবে, সমস্ত বনি আদমের জন্য একটা করে ফেরেশতা আমি নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতা মন্দের দূষর এবং শয়তান থেকে তাদেরকে হেফাজত করবে। এজন্য প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে ফেরেশতা নিযুক্ত করেছে। এই ফেরেশতা যেন শয়তান এবং শয়তানের দূষর থেকে একটা মানুষকে হেফাজত করে। এর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি। হযরত লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে নসিহত করলেন, হে আমার সন্তানেরা, তোমরা এই ভালো কাজগুলো করবে, এরপরে কখনো যদি তোমার টাকার দরকার হয় তখন আমার সমুদ্র উপকূলে একজন বন্ধু আছে, সেই বন্ধুর কাছে যে আমার কিছু পাওনা টাকা আছে, পাওনা টাকাগুলো নিয়ে আসবে। কিন্তু সেই পাওনা টাকাগুলো আনার পূর্বে তোমার কিছু বিপদ হবে, তোমার কিছু মুসিবত হবে, এই মুসিবত গুলো তোমার অতিক্রম করতে হবে, এরপরে তুমি সেই টাকাগুলো আনতে পারবে। এক নাম্বার যে মুসিবত হবে, তুমি এই রাস্তা দিয়ে চলতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে তোমার শরীরটা একটু ক্লান্ত হবে, ক্লান্তকর অবস্থার মধ্যে কাছে একটা গাছ পাবে, বিশাল বড় ছায়াদার গাছ, সেই গাছের পাশে একটা ঝর্ণা, ঝর্ণা থেকে তুমি একটু পানি পান করার পরে তোমার শরীরটা আরো ক্লান্ত হয়ে যাবে, তোমার মনে যাবে তোমার এখানে বিশ্রাম নিতে। আর সেই গাছের নিচে একজন বিদ্যা মানুষকে তুমি দেখতে পাবে, ওর যাবতীয় পরামর্শ নিয়ে তুমি যে কোনো কাজ করবে। তিনি যদি তোমাকে বলে ঘুমাইতে ঘুমাইতে পারো, তিনি যদি না করে তাহলে তুমি ঘুমাইতে পারবে না। তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে তোমার মুসিবত হবে। বাবা, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, কিন্তু তুমি সেখানে ঘুমিয়ে যেও না। যদি ঘুমিয়ে যাও তাহলে তোমার বড় মুসিবত হয়ে যাবে। আর দুই নাম্বার মুসিবত হলো, আর কিছু রাস্তা অতিক্রম করার পরে বিশাল বড় একটা শহর পাবে। শহরের মানুষ আমাকে চিনে, আমার পরিচয় যখন তোমার সাথে সংযুক্ত পাবে, তুমি আমার সন্তান, তোমাকে অত্যন্ত আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে, মহব্বত করবে এলাকার মানুষ। ওই এলাকার মধ্যে সব থেকে সুন্দরী যে নারী আছে, ওই নারীটাকে তোমার কাছে বিবাহ দিতে চাবে। সাবধান হে আমার ছেলে, ওই নারীটাকে তুমি বিবাহ করো না। যদি তুমি মেয়েটাকে বিবাহ করো তাহলে কিন্তু তোমার মুসিবত হয়ে যাবে, কিন্তু মেয়েটার প্রতি তোমার প্রবল আগ্রহ থাকবে, তাকে বিবাহ করার প্রবল আগ্রহ থাকবে, এরপরেও কিন্তু এই মেয়েটাকে তুমি বিবাহ করিও না। তিন নম্বর মুসিবত হলো, এরপর তুমি যখন সমুদ্র উপকূলে যাবে, আমার বন্ধু আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য তোমাকে একটা শর্ত যুক্ত করে দিবে, বললে তোমাকে একটা রাত্র থাকার জন্য, তুমি কিন্তু ওই রাত্রটা থাকবে না, যদি থাকো তাহলে কিন্তু তোমার মুসিবত হবে। এই তিনটা মুসিবত তোমার জীবনে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তান যখন টাকার প্রয়োজন মনে করলেন, তিনি রওনা দিলেন সেই পথে যে পথে তিনার বাবা যেতে বলেছে। কিছু দূর যাওয়ার পরে গাছটা পেলেন, সেখানে শীতল পানি ঝর্ণা থেকে বহমান, সেখান থেকে কিছু পানি পান করলেন। এমন শরীরটা ক্লান্ত হলো, ঘুমানোর ইচ্ছা পোষণ করলেন, না ঘুমিয়ে থাকতেই পারতেছেন না। এমন অবস্থায় তিনি একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। সেই মানুষটাকে তিনি
বললেন, হে চাচা যান, আমার বাবা তো বলেছিল আপনি যদি ঘুমানোর অনুমতি দেন আমি ঘুমাতে পারি, আর যদি ঘুমের অনুমতি না দেন তাহলে আমি ঘুমাইতে পারি না, আমার মুসিবত হবে। তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, ভাতিজা তুমি ঘুমাও, কোনো টেনশন নেই, তুমি ঘুমিয়ে যাও। তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতে পেলেন তার পাশে একটা সাপ, মরা সাপ, অর্ধেক আছে আর অর্ধেক নেই, মাথার অংশ নেই, লেজের অংশ ওখানে পড়ে আছে। ওটাকে টুকরা করা হয়েছে মাঝখানে, অর্ধেক টুকরা সেখানে পড়ে আছে আর অর্ধেক টুকরা নেই। লুকমান আলাইহিস সালামের সন্তান জিজ্ঞাসা করলেন, লুকমান আলাইহিস সালামের সন্তান জিজ্ঞাসা করলেন, হে বৎস, হে চাচা যান, এই যে একটা সাপ দেখতে পেলাম, এই সাপের রহস্যটা কি? এই যে সাপ দেখতেছি আমি, এই সাপ অর্ধেক সাপ, এই সাপটা কোথা থেকে আসলো, কারণটা কি? তখন তিনি বললেন, তোমার বাবা যে মুসিবতের কথা বলেছিল এই সাপটাই তোমার সেই মুসিবত। আমি যদি তোমাকে অনুমতি না দিতাম, আমার অনুমতি ছাড়া যদি ঘুমাতে, তাহলে সাপ তোমাকে দংশন করতে তুমি মারা যেতে। এরই সতর্ক তোমার বাবা তোমাকে করেছে। এরপরে লুকমান আলাইহিস সালামের সন্তান শহরে চলে গেলেন। শহরের মানুষ তিনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে, এলাকার সব থেকে সুন্দরী রূপসী যে নারী আছে সেই নারীটাকে তার কাছে বিবাহ দিতে চাইলেন। তিনি বিবাহ করার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তিনার বাবার নিষেধের কথা মনে হয়ে গেল। এরপরে চাচার সাথে পরামর্শ করলেন, ও আমার চাচা যান, আমার তো এই মেয়েটার প্রতি অত্যন্ত আগ্রহ বিবাহ করার, কিন্তু আমার বাবা আমাকে নিষেধ করেছেন, আমি যেন কোনো ক্রমে এই মেয়েটাকে বিবাহ না করি। তখন চাচা বলে, তুমি এই মেয়েটাকে বিবাহ করো, তুমি এই মেয়েটাকে বিবাহ করতে পারো, কোনো সমস্যা নাই। ছেলেটা বলে, না, আমার বাবা আমাকে নিষেধ করেছে, আমি এই মেয়েটাকে বিবাহ করতে পারবো না। বৃদ্ধ লোক যে বলতেছে, হে বৎস, তোমার বাবা কি এই কথা বলে নাই? তোমার চাচা যদি তোমাকে বিবাহ করতে বলে তাহলে করতে পারো। সন্তান বলতেছে, হ্যাঁ, আমাকে তো এই কথাও বলা হয়েছে। তখন তিনি বললেন, তুমি বিবাহ করো, তোমার কোনো সমস্যা হবে না। তিনি বিবাহ করলেন। বিবাহ পরের বাসর পরে ছেলে মেয়ে যখন একত্রিত হয়েছে, শেষ রাত্রে মানুষ চতুর্দিক থেকে ভিড় জমিয়েছে। এর কারণ হচ্ছে ওই মেয়েটার একাধিকবার বিবাহ হয়েছে, অনেক ছেলের কাছে বিবাহ হয়েছে, অনেক ছেলের কাছে তার বিবাহ হয়েছে। যেই ছেলের কাছে তার বিবাহ হয়েছিল সেই ছেলেই বাসরকারী মারা গেছে। চতুর্দিক থেকে মানুষ চাপছে, লুকমান আলাইহিস সালামের সন্তান হয়তো মারা গেছে। আজও পর্যন্ত কোন ছেলে তাকে বিবাহ করার পরে বাসর ঘর অতিক্রম করতে পারে নাই, বাসর করে মারা গেছে। আজকে মনে হয় লুকমান আলাইহিস সালামের সন্তানেরও এই দশা হয়েছে। চতুর্দিক থেকে মানুষ আসছে, ভিড় জমিয়েছে, লুকমান আলাইহিস সালামের সন্তান মনে হয় দুনিয়াতে নাই। মানুষজন আসছে, দরজা খুলছে, তিনারা ঘুমন্ত অবস্থায় তিনাদের কাপড় চুপড় ধরে টানাটানি করতেছে, মনে করেছে তিনার লাশ, কিন্তু পরিশেষে দেখা গেল তিনার লাশ নয়, তিনি জীবন্ত মানুষ। এরপরে ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বী, ও চাচা যান, এই মেয়েটাকে সব সময় বিবাহ করার পরে যে কোনো মানুষ ইন্তেকাল করে কেন, এর কি রহস্য, এর কি কারণ? তখন তিনি কারণ বর্ণনা করলেন, এই মেয়েটার জন্মগতভাবে পেটের মধ্যে এক প্রকারের সাপ, যে সাপটা অত্যন্ত বিষধর। কোন একটা মানুষ যদি তাকে বিবাহ শাদী করে বাসর করে যায়, বাসর করে যাওয়ার পরে তার পেটের ওই সাপটা ওই লোকটাকে দংশন করে, যার কারণে ওই লোকটা মারা যায়। আর এই জন্য আমি তোমাকে বাসর ঘরে ঢোকার আগে একটা শর্ত জুড়ে দিয়েছিলাম, তুমি আমার হাতে যে লোটা আছে, বদনা আছে, এই বদনাটা তুমি নিয়ে যাবে। যে পর্যন্ত তোমার স্ত্রী এই বদনার মধ্যে প্রস্রাব না করবে, ওই পর্যন্ত তুমি কিন্তু বাসর করতে পারবে না। যে পর্যন্ত তোমার স্ত্রী এই বদনার মধ্যে প্রস্রাব না করবে,
ওই পর্যন্ত তুমি বাসর করতে পারবে না, এই শর্তে এই জন্য দূরে দিয়েছিলাম। ওই যে গাছতলার মধ্যে তুমি অর্ধেক সাপ দেখেছিলে, অর্ধেক সাপ দেখো নাই, ওই মাথার অংশটুকু আমি এই বদনার ভিতরে রেখে দিয়েছিলাম। এই বদনার ভিতরে ওই অর্ধেক সাপ ছিল, তার পেটের ভিতরে যে সাপ, ওই সাপ যখন প্রস্রাব করার সময় দেখলো একটা বিষধর সাপ এই বদনার ভিতরে আছে, তাকে আক্রমণ করার জন্য পেটের ভিতর থেকে বদনার ভিতরে নেমে আসলো। নেমে আসার পরে তোমাকে বলেছিলাম বদনাটার মুখটাকে সুন্দরভাবে ঢেকে দিবে। তুমি যখন বদনাটা দেখে দিয়েছ, এই দেখো দুইটা সাপ। এই নারীর জন্মগত ভাবে পেটের ভিতরে একটা সাপ এরকম ছিল, যার কারণে কোনো মানুষই এই মেয়েটাকে বিবাহ করার পরে বাসর ঘর পোহাতে পারে নাই, শেষ পর্যন্ত যেতে পারে নাই। 3 নাম্বার মুসিবত হলো তোমার, সেটা হচ্ছে 3 নাম্বার মুসিবত লুকমান আলাইহিস সালামের ছেলে সমুদ্র উপকূলে লুকমান আলাইহিস সালামের যে বন্ধু, তিনার কাছে গেলেন। তিনার কাছে যাওয়ার পরে বললেন, চাচা যান, আপনার কাছে বাবা কিছু টাকা পায়, টাকাগুলো দিতে বলেছে। তখন তিনি বললেন, তোমাকে টাকা দেওয়া হবে, শর্ত হলো আজকে রাত্রটা তোমার থাকতে হবে। লুকমান আলাইহিস সালাম এর সন্তান বললেন, চাচা যান, আমার বাবা তো বলেছে রাত্র যেন না থাকি, যদি রাত্র থাকি তাহলে মুসিবত হবো, আমি এখন কি করতে পারি? তখন তেনার চাচা বলতেছে, হে ভাতিজা, তুমি আজকের রাত্র থাকো, কোনো সমস্যা নেই, সমস্যা যা হয় আমি তা দেখবো। তিনি রাত্রে রইলেন। রাত্রে থাকার পরে যখন রাত্র 10টা-11টা বাজে, এমন সময় তিনার সাথে থাকা মুরব্বী বলতেছে, হে লুকমান আলাইহিস সালামের ছেলে, হে বৎস, আসো আমরা দোতলার উপরে উঠে যাই। তখন তিনারা দোতলার উপরে উঠে গেলেন। লুকমান আলাইহিস সালাম এর সন্তান যখন দোতলার উপরে করা নাড়লেন, ওই বাড়ির মালিকের সন্তানেরা 2য় তলার মধ্যে ছিল। তিনারা বললেন, আসেন উপরে আসেন। তিনাদেরকে উপরে তুললেন। তিনার সন্তানরা নিচের তলায় নেমে গেলেন, তিনারা উপরের তলায় উঠে গেলেন। উপরের তলায় ওঠার পরে দরজা বন্ধ করে দেওয়া হলো। লুকমান আলাইহিস সালামের সন্তান এবং এই মুরব্বী বলেছিল, তোমরা উপরে থাকো, নিচে যাওয়ার দরকার নেই। তারা তার কথা মানলো না, নিচে তলায় তিনারা চলে আসলো। পরের দিন সকালে ওই লোকটা যখন আসতে দরজা খুলছে, দরজা খোলার পরে দেখায় সর্বনাশ, আমি যার জন্য এত কিছু করলাম তারাই তো জীবিত রয়েছে, তিনার সন্তানরাই মরে সারকার হয়ে গেছে। আর একটা বড় কৌশল ছিল, কোন মানুষ যদি তার কাছে কোনো টাকা পাইতো, তাকে একটা রাত্র থাকার সুযোগ দিত। সমুদ্র উপকূলে যেহেতু তার বাড়ি, তিনার 2তলা বিল্ডিং ছিল, উপরের তলায় তার সন্তানেরা থাকতো, মেহমানদেরকে থাকতে দিত নিচতলায়। নিচতলায় জোয়ারের পানি আসতো, পানিতে পুরাটা নিচতলা ভরপুর হয়ে যেত। ভরপুর কিন্তু এই এলাকা ভিতর নিচের তলা মানুষ যারাই যাইতো তারাই মরে শেষ হয়ে যেত। আর সকালে দরজা খুলে দিতেন, সমুদ্রের পানির জোয়ারের সাথে মানুষটা বেঁচে যেত। কিনার আর এই সমস্যা হলো। এরপরে হযরত লুকমান আলাইহিস সালামের সন্তান বলতেছে, ও চাচা যান, আপনি আমাকে এত উপকার করলেন, আপনি কে? আপনার পরিচয় তো আমি জানলাম না। তখন লুকমান আলাইহিস সালামের সন্তানকে সেই বৃদ্ধ মুরব্বী বলে, হে বৎস, আমি তোমার সাথে সব সময় থাকি, কিন্তু আজকে তুমি আমাকে চাক্ষুষ দেখতেছো, কিন্তু ইতিপূর্বে কখনো তুমি আমাকে দেখো নাই। আমি হলাম সেই ব্যক্তি যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নিয়োজিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে ফেরেশতা নিয়োজিত করেছে, যেন শয়তান এবং শয়তানের দূষণ থেকে মানুষদেরকে মুক্ত করে হেফাজত করে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, আমার সাথে শয়তানকে রিলিয়ে দিয়েছো, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে সাহায্য স্বরূপ একটা ফেরেশতা তোমার সাথে এবং তোমার সমস্ত সন্তানের জন্য নিয়োজিত করে দিলাম, সে তোমাকে শয়তান এবং শয়তানের দূষণ থেকে হেফাজত করবে। এরপরে বললেন, আল্লাহ তুমি আমাকে আরো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, তোমার বনি আদম যত নেক কাজ করবে, একটা নেক কাজের বিনিময় স্বরূপ তাকে 10টা নেকির সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো একজন ব্যক্তি একটা গুনাহ করে, তাহলে একটা গুনাহই লেখা হবে।
আর যদি আমি ইচ্ছা করি সেটা নাও লিখতে পারি, ক্ষমাও করে দিতে পারি। এরপরে আদম আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম তুমি আমাকে আরো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম, তোমার সন্তানেরা যতদিন পর্যন্ত হায়াত পাবে, আজরাইল যে পর্যন্ত না আসবে, ওই পর্যন্ত একটা মানুষের তওবা কবুল করার মতন ক্ষমতা আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে পর্যন্ত দেহে প্রাণ আছে ওই পর্যন্ত একটা মানুষ যতই গুনাহগার থাক, যতবারই তওবা করুক, যতবারই গুনাহ করুক, আল্লাহর কাছে যদি কায়মুল বাক্যে যদি তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম তুমি আমাকে আরো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে আমার গুনাহগার বান্দা যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো, তোমরা নিজেরা নিজেদের উপর যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমি অল্প একটু সময়ের মধ্যে শেষ করছি। দেখেন গুনাহ কি জিনিস, কত বড় পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসে, সবথেকে বেশি মহব্বত করে। আবদিয়াতের মাকাম একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আল্লাহ রাসূলের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। এটা উত্তম আখলাকের একটা সর্বোচ্চ স্থান, এটার নাম হলো খুলুকে আযীম। এটা একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আখলাকটা কত সুন্দর ছিল। মক্কায় আল্লাহ রাসূলকে থাকতে দিল না, নির্যাতন করলো, রক্তাক্ত করলো, শেষ পর্যন্ত মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেল। সেখানেও তিনাকে থাকতে দিবে না, সেখানেও কত নির্যাতনের পরিকল্পনা করলো। করার পরে শেষ পর্যন্ত যখন মক্কা বিজয় করলেন, একজন বৃদ্ধা মহিলাকে আল্লাহ রাসূল দেখতে পেলেন। তিনি গাছটি বুঝতায় বালিক গাছটি, এটাকে নিয়ে তিনি যাচ্ছেন, কোথায় জানি যাচ্ছে, তার সাথে কোনো মানুষ নেই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো বুড়িমা, এত বড় গাছটি বুঝকে নিয়ে তুমি কোথায় যাও? বুড়ি বলতেছে, তুমি কি জানো না এই এলাকা এখন শাসন ক্ষমতার ভার যিনি গ্রহণ করেছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের উপর অত্যাচার করবেন, নির্যাতন করবেন। সেই ভয়ে আমার এলাকার আমার পুত্রের সমস্ত মানুষগুলো পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে, আমিও সেখানে যাচ্ছি। তখন তিনি বললেন, ও বুড়ি, ও মা, তুমি যে এই বোঝা নিয়ে যাচ্ছ, তোমার তো বড্ড কষ্ট হচ্ছে, তোমার বড় যন্ত্রণা হচ্ছে, তুমি এই গাছটি বোঝটা আমার মাথায় দিয়ে দাও, আমার মাথায় দিয়ে দাও, আমি নিয়ে যাই। তখন তিনি বলে, না, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার প্রতিবেশী সবাই, আমি বার্ধক্যের কারণে যেতে পারতেছি না, আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে সাহায্য করবে না? হে বৎস, তোমার আমাকে সাহায্য করতে হবে না। তখন তিনি বলেন, আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আমার তোমার পাশে দাঁড়ানো কর্তব্য। ও মা, তুমি আমাকে একটু সহযোগিতা করতে দাও, আমাকে অন্তত পক্ষে একটা ভালো কাজ করার সুযোগ দান করো। তিনাকে নিয়ে তিনি যখন ওই পাহাড়ের চূড়ায় গেলেন, লোকজন বলাবলি করতে শুরু করলো, হে বুড়ি, যার ভয়ে আমরা চলে আসলাম তাকেই তুমি আমাদের এখানে, আমাদের এই আশ্রয়স্থল দেখিয়ে দিলে, এখন তো আমাদের এখানেও থাকা যাবে না। তখন তারা বলতেছে, তোমরা কার কথা বলেছো? মুহাম্মদ, ইনি কি সেই মুহাম্মদ যার ভয়ে তোমরা পালিয়ে এসেছো? আমি আজকে থেকে তিনার আদর্শ গ্রহণ করলাম,
আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আখলাক দিয়ে আল্লাহ রাসূল এমন এক অবস্থা করেছিল, মক্কার মধ্যে পরিশেষে একজন মানুষও বিধর্মী ছিল না, সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আল্লাহ রাসূল তিনার আখলাক দিয়ে মানুষের জয় করে ইসলামের ছায়াতলে, শান্তি ছায়াতলে মানুষদেরকে নিয়ে এসেছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের আখলাকটা এত সুন্দর ছিল। এই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা ছিল, নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে বলা হয় তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। এই হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তেনাকে হত্যার জন্য একজন বারাতি করেছিল, বারা করেছিল ওহশী রাদিয়াল্লাহু তাআলা। হে ওহশী, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো, যেহেতু বদরের যুদ্ধে আমার চাচাকে উতবাকে মেরেছে, তার প্রতিশোধ হিসেবে যদি তুমি হামজাকে মারতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তুমি যেহেতু আমার গোলাম, তোমাকে আমি আজাদ করে দেব। তিনি মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তিনি উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে তিনি নজরে রাখলেন। পাহাড়ের আড়ালে তিনি লুকিয়ে রইলেন। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যখন যুদ্ধ করতেছিলেন, একের পর এক লাশ তিনি ফালাচ্ছিলেন, যখন পাহাড় পাথরের পাশ দিয়ে তিনি অতিক্রম করবেন, সেই মুহূর্তে তখন ওই ওহশী রাদিয়াল্লাহু তাআলা খঞ্জরে আঘাত দিয়ে তিনার নাভি থেকে ওইদিকে তিনার খঞ্জর পার করে দিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনার বাবা যেহেতু তিনার বাবাকে মেরেছে, এই জন্য প্রতিশোধ হিসেবে তিনি কি করলেন, আল্লাহ রাসূলের এত আপন চাচা তিনার বুক এবং পেট ফেরে কলিজা বের করে চিবাতে শুরু করলেন। যখন গলত পূরণ করতে পারলেন না, গিলে খেতে পারলেন না, তখন সেটাকে ফেলে দিলেন। এত নেককারজনক কাজ করেছিল হিন্দা। এবং মুসলমানদের শহীদ যারা হয়েছিল তাদের নাক কাটা হলো, কান কাটা হলো, সেগুলো দিয়ে তিনি মালা গাঁথলেন সুতা দিয়ে, সেটাকে তিনি পরিধান করলেন। এত নেককারজনক কিছু করলেন। করার পরে এই ওহশী রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় চলে আসলেন, হঠাৎ করে তিনার চিন্তা হলো, আমার তো মুসলমান হওয়া উচিত, আল্লাহ রাসূলের ধর্ম এটা তো সঠিক ধর্ম। আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠালেন।